আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা দুনিয়ার আকাশ বাতাস তোমরা যদি আবারও অমরের মতো কাঁপাতে পারো, দেখবা গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা থামান কেন এদেরকে? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিবে না? আপনারা এদেরকে থামান কেন? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে না? এটা তো সরকার বিরোধী স্লোগান নয়। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাইছেন নাকি আল্লাহু আকবার বলতে? আল্লাহু আকবারের ইতিহাস জানেন আপনারা? প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটা ইতিহাস আছে না? প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটা ইতিহাস আছে। এই আল্লাহু আকবার, এই পবিত্র স্লোগান, এই মিছিল শুরু হয়েছে কিভাবে, এর সুন্দর একটা ইতিহাস আছে, শোনাবো তো আপনাদেরকে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল তখন মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবগে যুবক। ইসলাম কবুল করার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরেই থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? কেন এখনো গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছে? ওমর ইসলাম কবুল করেছে, আর গোপনে গোপনে চলবে না। আপনি আমাকে পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওমর, তুমি যেহেতু বলেছো, পারমিশন চেয়েছো, আমি পারমিশন দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওমর নরম মানুষ না গরম মানুষ? খুব গরম। পারমিশন পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের একেবারে মাঝখানে রেখে কাবার চত্বরের দিকে মিছিল বের করলেন। আর সামনে থেকে যেই দুজন মিছিলে নেতৃত্ব দিলেন, তারাও ছিলেন ইসলামের দুই বীর সিংহ পুরুষ। একজন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। আরেক প্রান্তে দাঁড়ালেন ইসলামের আরেক বীর সিপাহ সালার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। লক্ষ্য করুন, এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, স্লোগান উঠলো, নেতৃত্ব দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। স্লোগান উঠাবেন তারা, লিল্লাহি তাকবীর। আপনারা যেমন এখন স্লোগান দিলেন, ঠিক একই ভাবে তারা স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করলেন, আর কাবার চত্বরের দিকে রওনা করলেন। আবু জাহালের কানে এই সাউন্ড গেল। আবু জেহেল বের হয়ে বলে, দেখো তো আমার নির্বাচনী এলাকায় এই নতুন সাউন্ড আবার কোথা থেকে আসে? এটা কে দেয়? দেখো তো কে। আবু জাহালের সাঙ্গপাঙ্গরা বের হয়ে দেখলো মিছিল তো আসতেছে, আর মিছিলের সামনে যে নেতৃত্ব দিচ্ছে সে সাদা মাথা মার্কা কোনো লোক নয়। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জেহেলকে এসে কয়, স্যার ঘটনাটা ঘটে গেছে। কি ঘটনা? কই, মিছিল তো আসতেছে, মুসলমানরা নিয়ে আসতেছে, যাদেরকে এতদিন পিটাইছেন এরাই মিছিল নিয়ে আসতেছে। আবু জেহেল কয়, এত পিটাইলাম, এত মাইর মারলাম, এত বড় সাহস, এবার কাবার চত্বরের দিকে মিছিল বের করে, চলো সবগুলাকে ধরবো। কয়, স্যার কারে ধরবেন? সামনে কে জানেন? কয়, কে? কয়, ওমর। আবু জেহেল মাথায় হাত দেয়া কয়, কি বলো? এ তো আমাদের পার্টির লোক, আমাদের দলের লোক, ওখানে গেল কেমনে? কয়, স্যার সত্যি বলতেছে। কয়, না, বিশ্বাস করি না। বের হয়ে দেখলো, হায় হায়, এতদিন যারে সঙ্গে নিয়ে ঘুরলো সেই ওমর তো এখন তার দলে আর।
আবু জাহেল একটু আগেই বলছিল প্রস্তুতি নাও, আক্রমণ করবে, এবার কয় এই থাম, দেখোস না সামনে কে? তোর বউকে যদি এতিম বানাতে চাস তাহলে ওমরের সামনে যা, যদি মেয়েকে এতিম করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তাহলে ওমরের সামনে যাও, কারণ ওমর এমন গরম কথা বলে পরে মাইর দেয় আগে। এতদিন যেই মুসলমানদেরকে পিটাইছো, এবার ওমরকে সামনে দেখে কলিজায় ভয় আছে না নাই? কয় থাম, দেখোস না সামনে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে একদিন পাঠা দিতে গিয়ে এই আবু জেহেল হামজা রাদিয়াল্লাহু আনহুর থাপ্পড় খেয়েছিল। আল্লাহু আকবার। এদের মতো লোক আজ মুসলমানদের সমাজে অভাব। আমার ভাইরা শোনেন, আমার যুবক ভাইরা শোনো, আমার যুবক ভাইরা শোনো, ওমর ইবনুল খাত্তাব আর হামজা রাদিয়াল্লাহু আনহু এই দুইজন যখন মিছিল বের করেছিলেন, যে আবু জেহেল আর আবু জেহেলের গোষ্ঠী এতদিন মুসলমানদেরকে পিটিয়েছিল, সেই দিন ওমরকে আর হামজাকে মিছিলের সামনে দেখে সবার কলিজা থরথর করে কেঁপেছিল, কেউ টু শব্দ পর্যন্ত করে নাই। আজ গোটা দুনিয়ায় মুসলমানরা মজলুম, অধপতিত, লাঞ্ছিত, অপদস্থ, অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, মজলুম এই মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাতে হলে যুবক আর তরুণরা তোমাদেরকে ওমরের মতো, হামজার মতো ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা দুনিয়ার আকাশ বাতাস তোমরা যদি আবারও ওমরের মতো কাঁপাতে পারো, দেখবা গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা থামান কেন এদেরকে? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিবে না? আমি তো আল্লাহু, থামেন, বসেন, এই বসেন। এরা তো সরকার বিরোধী কোনো কথা বলছে না, এটা সরকার বিরোধী কোনো মাহফিল নয়। আমাকে যারা চিনেন, আমি আমার মাহফিলে সরকারের বিরুদ্ধে একটা কথাও বলি না, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কথা বলি না, পুলিশের ভাইদের বিরুদ্ধে কথা বলি না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার 99% মাহফিলের আয়োজক হচ্ছেন আওয়ামী লীগের লোক। ছাত্রলীগের ভাইরা আমাকে ভালোবাসে, যুবলীগের ভাইরা আমাকে ভালোবাসে। বাংলাদেশের বহু অঞ্চলে গেলে ছাত্রলীগের সভাপতি তার দলবল নিয়ে আমাকে রিসিভ করতে আসে। তারা আমাদেরকে মাহফিলের সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেয়। আপনাদের এখানে আসার আগে আমি একটা মাহফিল করে এসেছি, ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আমাকে রিসিভ করেছে, মাহফিল শেষে আমাকে বিদায় দিয়েছে। কি সুন্দর ব্যবহার, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বলে আপনারা মাহফিলে এসে আলোচনা শুনতে পারেন। তা আপনারা এদেরকে থামান কেন? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে না? এটা তো সরকার বিরোধী স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান হলো সেই ইসলামের স্লোগান, ঠিক কিনা? এটা আমাদের সকলের স্লোগান। এই স্লোগান আপনাদের এত ভয় লাগে কেন? এই স্লোগান শুনলে তো আবু জেহেলের ভয় লাগতো। তো কারো যদি ভয় লাগে, বুঝতে হবে আবু জেহেলের ভাইরাস মনে হয় ভিতরে আছে, চুপ করে বসে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।